হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রিভিউ এর পক্ষ থেকে আমি সৌরভ আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই দ্য রিভিউ টিমের আরও একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি বলতে চাচ্ছি ইমুতে যে গোপন সেটিংগুলো রয়েছে, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বলেছি যে ইমুর যে আপগ্রেড দেওয়ার পর যে নতুন নতুন সেটিংগুলো এসেছে, নতুন নতুন ফিচারগুলো এসেছে, সেগুলো কিন্তু অনেকের ফোনে কাজ করতেছে না। তখন অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে আমার কিন্তু ভাই লাইক ভিডিওগুলো আসতেছে না, মানে টিকটক ভিডিওগুলো আমার ইমুতে শো করতেছে না, আমি টিকটক ভিডিওগুলো দেখতে পারতেছি না। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তো বন্ধুরা, কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, অনেকে বলতেছে যে যে সেটিংগুলো কেন কাজ করতেছে না। তো আমি প্রথমে বলে রাখি যে এই সেটিংগুলো কেন কাজ করতেছে না। তো বন্ধুরা, অনেকে ফোনে আছে যে অটোমেটিক সেটিং সেট আপ হয়ে থাকে। তো বন্ধুরা, এই সেট আপটা যদি অটোমেটিকলি কারো ফোনে না হয় তাহলে এই সেটিংগুলো আমাদেরকে নিজ হাতে করে নিতে হয়। তো বন্ধুরা, মূলত এই কারণেই অনেকের ফোনে, যে যাদের ফোনে অটোমেটিকলি সেটিংগুলো সেভ হয় না, তাদের ফোনে লাইক ভিডিও সহ আরও অন্যান্য ফিচারগুলো অ্যাক্টিভ হচ্ছে না বা কাজ করতেছে না। তো বন্ধুরা, এই সেটিংগুলো আপনারা করে নিলে আপনাদের ফোনে এই সকল ফিচারগুলো কাজ করবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। লেটস রোল দ্য ইন্ট্রো। তো বন্ধুরা, চলে আসলাম সরাসরি স্ক্রিনে। তো প্রথমে আপনারা কী করবেন, আপনাদের ইমোটটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনি ইমোতে ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার পর এই যে দেখছেন, এখানে কিন্তু আপডেট দেওয়ার পর সকলেরই কিন্তু এখানে একটা লাইক ভিডিওর একটা অপশন আসে, যেখানে টিকটক ভিডিও দেখার মতো একটা অপশন আসে, কিন্তু এই অপশনটা আমার এখানে নাই। তো এটা আনার জন্য আমাদেরকে কী করতে হবে, এটা কিন্তু অনেকেরই থাকে আবার অনেকেরই থাকে না। যারা আপডেট দেয় যাদের ফোন অটোমেটিকলি সেভ হয়ে থাকে, তো তাদের সেটিংটা অটোমেটিকলি সেভ হয়ে থাকে এখানে। আর যাদের সেভ না হয়ে থাকে তাদের এখানে এই ভিডিওটা আসে না। তো এখানে লাইকের ভিডিওগুলো বা টিকটকের ভিডিওগুলো দেখার জন্য একটা অপশন থাকে, তো এই অপশনটা কিন্তু এখানে নেই। তো বন্ধুরা, এই অপশনটা আনতে হলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখানে দেখেন এখানে ফাংশন নামের একটা অপশন রয়েছে। তো এই ফাংশন নামের অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এটা অফ করে দেওয়া আছে, দেখেন লাইক ভিডিওস অফ করে দেওয়া, মানে টিকটকের ভিডিওটা অফ করে দেওয়া, যে কারণে আমাদের ওইখানে টিকটকের ভিডিওগুলো শো করতেছে না। তো বন্ধুরা, এটা যদি আমি অন করে দিই তাহলেই কিন্তু আমাদের ওই জায়গায় দেখবেন, আমাদের যে পেজ জায়গাটা ছিল সেই জায়গাটাতে দেখবেন টিকটকের ভিডিও চলে আসছে। দেখেন লাইক ভিডিও একটা অপশন চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে লাইক ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, এই সমস্যা যারা আছেন তারা এইভাবে সেটিংটা করে নেবেন, তাহলে খুব সহজে ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝাতে পারতেছি। তো বন্ধুরা, এটা যদি আপনি না চান তাহলে ওই অপশনটা গিয়ে অফ করে দিবেন। সেটিংয়ে গিয়ে ফাংশনে গিয়ে এই অপশনটা অফ করে দিবেন। অফ করে দিলে এই অপশনটা চলে যাবে। তো বন্ধুরা, যারা লাইক ভিডিও দেখতে চান, যারা টিকটক ভিডিও দেখতে চান, তারা ওই অপশনটা অন করে রাখবেন, তাহলে আপনারা খুব সহজে দেখতে পারবেন। আশা করি আপনার সমস্যার সমাধানটি করতে পেরেছি। তো বন্ধুরা, এছাড়াও কিছু অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে এগুলো অফ করে দিতে পারেন। যেরকম নোটিফিকেশন বারে গিয়ে আপনি চাইলে আপনার দেখেন ভিডিওস রিকমেন্ডেড, আপনি চাইলে রিকমেন্ডেড ভিডিও অফ করে দিতে পারেন। ভিডিও ফর পিপল ফলো, আপনি চাইলে সেই ফলো অপশনটা অফ করে দিতে পারেন। তাহলে কি হবে, লাইকের ভিডিওতে যে আপনি যাদের ফলো করবেন তাদেরকে আর শো করবে না। আর ভিডিও রিকমেন্ডেড মানে হচ্ছে কি, আপনার যে রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝাতে পেরেছি। এই ছিল নতুন আপডেটের কিছু সমস্যার সমাধান। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। থ্যাংকস ফর ওয়াচিং।